আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ফ্রুট কাস্টার্ড, কোনো রকমের ক্রিম তৈরির ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে 1/4 কাপ লিকুইড দুধও দিতে পারেন। এরপর কাস্টার্ড পাউডারটাকে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ ফুল ফ্যাটযুক্ত তরল দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এরপর চিনিটাকে দুধের সাথে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনি আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন দুধগুলোও ঠিক অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। একসাথে সবগুলো কাস্টার্ডের মিশ্রণ না দিয়ে অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কাস্টার্ডটা দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর কাস্টার্ডটাকে আমি চুলা থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে কাস্টার্ডের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। তবে আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দিতে পারেন। ফিরে আসছে আমি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে একদম স্মুথ করে নিচ্ছি। এরপর আমি কাস্টার্ডটাকে পরিবেশন করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আপেল কুচি। আপেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে একটা আম কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা কলা। কলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু সবুজ আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের ফ্রুটস দিতে পারেন। আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল আমি সেইগুলো দিয়ে কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। এরপর সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার ফ্রুটস কাস্টার্ড একদম রেডি হয়ে গেছে। এরপর পরিবেশনের ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আমের স্লাইস। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু অ্যাপেল স্লাইস। দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে কিছুটা সবুজ আঙ্গুর। আপনারা চাইলে এখানে আনার দানাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না। তবে এই ফ্রুটস কাস্টার্ডটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর অনেক বেশি হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।